গ্রামের নাম রসুলপুর। এই গ্রামে বাস করে অনেক গুণী মানুষ। বাস করেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ মানুষ। এই গ্রামেরই একজন মধ্যবিত্ত মানুষ রহিমউদ্দিন। বিত্ত বৈভবে গ্রামের সম্মানী একজন মানুষ। যদিও এই বিত্ত তার নিজের অর্জিত নয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। দিনরাত গাল গল্প করেই তার দিন কাটে। তার চরিত্রের সব দিকই ভালো, গ্রামের মানুষ তাকে সম্মানও করেন। কিন্তু অনেক ভালো কিছুর মধ্যেও তার একটি দোষ ছিল। সে নিজেকে খুব প্রভাবশালী মনে করতেন, যা মাঝে মাঝে তার সাথীদের বিব্রত করত। তেমনি একটি ঘটনা হলো, একদিন তার বন্ধুদের নিয়ে খোশ গল্পে মেতে আছেন, এমন সময় তার ভাইয়ের ছেলে এসে বলল, চাচা, আজ হাটে গিয়েছিলাম। এই হাটে যাবি না তো বাড়িতে বসে থাকবি নাকি? একটা কুমড়া নিয়ে গিয়েছিলাম। কুমড়া নিয়ে যাবি না তো খালি হাতে হাটে যাবি নাকি? একজন ক্রেতা কুমড়া কিনতে আসলো। হাটে ক্রেতা আসবে না তো অন্য কেউ আসবে? লোক কুমড়ার দাম জিজ্ঞাসা করিল। দাম জিজ্ঞাসা করিবে না তো এমনি এমনি কুমড়া নেবে নাকি? আমি কুমড়ার দাম চাহিলাম। দাম চাহিবি না তো কি করিবি? আমি কুমড়ার দাম 80 টাকা চাইলাম। 80 টাকা চাইবি না? অত বড় কুমড়া! লোকটি কুমড়ার দাম 40 টাকা বলিল। 40 টাকা বলিবি না তো কি করিবে? অতটুকু কুমড়া তুমি 80 টাকা চাইলেই দিয়ে দিবে? আমি বলিলাম, বাপের জন্মে কুমড়া খেয়েছো? তা বলিবি না তো কি করবি? 40 টাকা দিয়ে কুমড়া খেতে এসেছে। একজন পুলিশ আসিল। আসিবে না, যা মুখে আসিবে তাই মানুষকে বলিবে। সে কুমড়ার দাম জিজ্ঞেস করিল। করিবে না? পুলিশ বলিয়া মাগনা দিবে নাকি? আমি 80 টাকা চাইলাম। চাইবে না? অত বড় কুমড়া পুলিশ বলিয়া এমনি এমনি দিয়ে দিবে? সে 50 টাকা বলিল। বলিবে না? অতটুকু একটা কুমড়া, তা আবার চাইছো 80 টাকা? আমি বলিলাম, বাপের জন্মে কুমড়া খেয়েছো? বলিবে না? পুলিশ বলিয়া ভয় পাইবে নাকি? পুলিশ আমাকে থানায় লইয়া গেল। যাইবে না? যত বড় মুখ নয় তত বড় কথা। পুলিশকে তুমি বলিয়াছ বাপের জন্মে কুমড়া খেয়েছো। একজন দারোগা সাহেব আসিলেন। আসিবে না? পুলিশকে তুমি অপমান করেছ। দেখো এই তোমার কি দশা হয়। দারোগা সাহেব কুমড়ার দাম 80 টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে দিলেন। দিবে না আবার, কারণ তুমি যে রহিমউদ্দিনের ভাইয়ের বেটা। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো। আর আমাদের নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।